আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমি যুক্ত আছেন এমডি জিহাদ। উনি যুক্ত আছেন গাইবান্ধা জেলা থেকে। উনি আমার ইউটিউব চ্যানেলের ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেট ভিডিওগুলো দেখেন। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অসংখ্য ক্লায়েন্ট হ্যান্ডিং সিক্রেট ভিডিও দেওয়া আছে, সেই সাথে মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও দেওয়া আছে, যেটা উনি কালেক্ট করে দেন আউট অফ মার্কেট প্লেস থেকে লাস্ট 3 থেকে 3.5 মাসের মধ্যে উনি $1200 মতো আর্নিং করছেন। ইভেন আপনারা জানেন যে আমি আমাদের পেপাল সাপোর্ট গ্রুপ আছে। আমাদের পেপাল সাপোর্ট গ্রুপের মাধ্যমে জিয়াদ ভাই উনি ওনার লাস্ট ক্লায়েন্টের পেমেন্টটা কিন্তু নিয়ে আসলে আমরা ওনার কাছ থেকে অভিজ্ঞতা শুনবো যে আউট অফ মার্কেট প্লেস থেকে উনি কিভাবে ক্লায়েন্ট পান এবং আমার ক্লায়েন্টিং সিক্রেট গুলো ওনাকে কিরকম ওনাকে আত্মবিশ্বাস যোগাইছে ক্লায়েন্ট পাওয়াতে। আমরা সেই বিষয়ে জানবো, যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন। আপনারা যেন জিহাদ ভাইয়ের অভিজ্ঞতার আলোকে আপনারা যেন আত্মবিশ্বাস ফিরে পান এবং আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট পাওয়া যায় এই ধারাটা যেন অব্যাহত রাখতে পারেন, এই জন্য আমরা এই ভিডিওটা করতেছি। জিহাদ ভাই, সব মিলে কেমন আছেন? আপনার চুল তো দেখতেছি অনেক বড় বড়। আপনার ফেসবুকের ছবিতে তো চুল মনে হয় যে অত বড় নেই, ছোট। ওইটা হচ্ছে অনেক আগের ছবি ভাই। আচ্ছা। তো এই যে লাস্ট 3 থেকে 3.5 মাসে $1200 মতো আর্নিং, প্রায় অলমোস্ট 1,20,000 টাকা প্লাস হচ্ছে। তো এই যে আউটার মার্কেট প্লেস থেকে আপনি ক্লায়েন্ট পান, মানে আসলে কোন কোন পদ্ধতিতে আপনি ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন? আমি বেশিরভাগ ফেসবুকে কাজ করি। আমি বেশি আমি ফাইবার থেকে অনেক ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করতেছি, এবং ওদের ইউটিউব চ্যানেল গুলো আমি ভিজিট করি। সবসময় দেখি যে ওরা দেখা যায় যে যে বায়ার গুলো আমার মনে করেন প্রতি সপ্তাহে একটা দুইটা করে ভিডিও আপলোড করে, আমি ওদেরকেই রিচ করি সবসময়। দেখি যে অনেক বায়ার কাজ করে, বাট ওনাদের কেউ যদি প্রচার না করে, প্রমোট না করা পর্যন্ত ওদের ভিউ হয় না। দেখা যায় যে একটা চ্যানেলে আপনার একটা ভিডিওতে 2,000 5,000 ভিডিও ভিউ আছে, বা ওখানে লাইক কম। আবার অন্য একটা ভিডিও আপলোড করছে, ওখানে দেখা যায় একটা ভিউ নাই। আমি এগুলো খুঁজি, এগুলো খুঁজে খুঁজে এদেরকে আমি এদের ইউটিউব চ্যানেলটা আমি ফ্রিটা অডিট করে দিই। অডিট করে এদের জিমেইল, আপনার আবার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলো আমি খুঁজে খুঁজে বের করে এদেরকে আমি রিচ করার চেষ্টা করি। দেখা যায় যে আপনার প্রতিদিন 2টা বা 3টা বার, সপ্তাহে মনে করেন সপ্তাহ 10টা বার এসএমএস দিয়ে, বাট ওখান থেকে 2টা 3টা রিপ্লাই পাওয়া যায়। এইভাবে আমি ওদের থেকে সবসময় কাজ করার চেষ্টা করি, এবং চেষ্টা করি যেন একদম ভালো কাজটা দেওয়া নেই, যেন ওই বায়ারটা আবার আমার কাছে ফিরে আবার কাজ করতে চায়। সবসময় ওইটাই আমি চেষ্টায় থাকি। আচ্ছা, খুবই দামি একটা কথা বললেন যে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে চান আপনি আপনার আপনার সেবা দিয়ে। এই কারণ মূল কারণ হচ্ছে ক্লায়েন্টটাকে পরবর্তীতে জন্য আরো সার্ভিস দিতে পারেন, এটাই হলো আপনার মূল লক্ষ্য। এটা খুবই প্রত্যেক ফ্রিল্যান্সারের এই ধরনের লক্ষ্য থাকাই উচিত। তো এই যে আউটার মার্কেট প্লেস থেকে যে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেছেন, এই সিক্রেট গুলো আপনি কোথা থেকে দেখলেন বা কোথা থেকে শিখলেন, জানলেন? এই সিক্রেট গুলো ভাই, আমি তো এর আগে এক জায়গায় কোর্স করছিলাম, বাট ওখানে আমি সেভাবে একটু সুবিধা পাই নাই। বলতে এবার অনলাইনে ঘাটতে ঘাটতে আপনার ভিডিও আমি সামনে পাইছিলাম। ওখানে দেখে আপনার একটা আমি ভিডিও দেখছিলাম জিমেইলে টেক্সট করার জন্য আপনার একটা ভিডিও দেখছিলাম। ওইখান থেকে আমি দেখলাম যে আবার আপনার অনেক ভিডিও ওখান থেকে দেখলাম, ফাইবারের ভিডিও দেখলাম, আবার আউট অফ মার্কেট প্লেসের যে অনেকগুলো লিস্ট দিয়েছিলেন। ওইভাবে দেখে ওইভাবে আমি রিসার্চ করে 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 আমি ওইভাবে এখন মূলত আপনার যে ভিডিও দেখাইছিলাম আমি ওই পর্যায়ে এখন আমি এখনো পর্যন্ত আমি বায়ার লিস্ট করি ওইভাবেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও কতদিন ধরে দেখেন? আমি মোটামুটি ভাবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও প্রায় 6 থেকে 7 মাস। ও, অনেক দিন ধরেই দেখেন। আনুমানিক। আচ্ছা, আপনার ফাইবারে কি কাজ করা হয়? ফাইবারে কাজ করা হয়? ভাই আমি মেইন কথা ফাইবার আমার দুইটা দুইটা অ্যাকাউন্ট আমার ছিল। আমার হঠাৎ করে দুইটা অ্যাকাউন্টে নষ্ট হয়ে গেছে। তখন থেকে আমি আবার মনে মনে একটা জেদ নিয়ে বসছিলাম যে আমি ফাইবারে কাজ করবো না, আমি আউট অফ মার্কেট প্লেসেই সবসময় কাজ করবো। এইভাবে এখন আমি এইভাবে কাজ করতেছি, আউট অফ মার্কেট প্লেসেই কাজ করতেছিলাম। দেখেন, আমি আমি প্রায় অনেক সময় বলে আসি যে ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার মার্কেট প্লেস যেটাই বলি না কেন, এই মার্কেট প্লেস গুলো কিন্তু ঝুঁকিপূর্ণ। যে কোনো ভুলবশত হোক বা হচ্ছে ইচ্ছাকৃতভাবে হোক, যে কোনো কারণে কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো যদি ফাইবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যায়, তাহলে ওই ফাইবার অ্যাকাউন্টটা থেকে কিন্তু আর্নিংটা আর আসবে না। তো এই জন্য আমাদের আসলে বিকল্প পন্থা অবলম্বন করতে হবে। যেমন ধরেন যে আউটো মার্কেট প্লেসে কিন্তু এই ধরনের কোনো ঝুঁকি নেই। আপনি একদম ফ্রিডম, মানে স্বাধীনভাবে আপনি ক্লায়েন্টদেরকে আউটরিচ করতে পারবেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, সার্ভিস দিতে পারবেন, সার্ভিসের টাকা নিতে পারবেন। মানে খুব সুন্দর একটা সিস্টেম আমরা আউটার মার্কেট প্লেস থেকে যদি ভালো পরিমাণে যদি সেটাকে কাজে লাগাতে পারি। তো যাই হোক, জেদ ভাই, আপনার ফাইবারে আপনার কাজ করার আর কোনো স্বপ্ন নাই ইন ফিউচারে?
ইন ফিউচারে বলতে ভাই আমি আছি এখন বর্তমানে আউট অফ মার্কেট প্লেসে। এখন যদি ইন ফিউচারে ইচ্ছে জাগে যে ফাইবারে আমার যাবো ব্যাক করবো, তাহলে আমি পরবর্তীতে আবার আচ্ছা, তো ফাইবারে বুক আপনার যে করবো। দুটো অ্যাকাউন্ট ছিল ফাইবারে, যে দুটো আপনার নষ্ট হয়ে গেছে, ওই ফাইবার দুটাতে আপনি কি কোনো ডলার ইনকাম করছেন? ওখান থেকে আমার একটা ফাইবার থেকে মোটামুটি ভাবে আর কি রানিং অবস্থায় আমি হচ্ছিল 1 মাসের একটা অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্ট থেকে মনে হয় আমার 1 মাসে আপনার হচ্ছিল প্রায় 100 থেকে 150 ডলারের মতো একটা অর্ডার ছিল। আর একটা অ্যাকাউন্ট আমি নতুন খুলছিলাম, বাট ওখান থেকে 7 দিনের ভিতরে আমার অ্যাকাউন্টে ডিসেবল করে দিয়েছি। তখন থেকে আমি ফাইবার অ্যাকাউন্টের প্রতি আগ্রহ হারাই ফেলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিংটাই চালিয়ে যাবেন এবং সেখান থেকে ভালো কিছু করার চেষ্টায় আপনি আছেন। প্রতিদিন কত ঘন্টা করে সময় দেন আপনার কম্পিউটারে? জি ভাই। আপনি প্রতিদিন কত ঘন্টা করে সময় দেন আপনার ফ্রিল্যান্সিং এর পিছনে? আমি ভাই একটা রুটিন করছিলাম। আমি একটা রুটিন করছি যে আমি সবসময় দেখি আমার কোন দেশের ক্লায়েন্টের কোন সময় অ্যাক্টিভ থাকে, বা ওই দেশের সময় অনুযায়ী বায়ার কখন কোন সময় অ্যাক্টিভ থাকে, আবার উনি কখন আমার সাথে কথা বলার সময় পায়। আমি ওইটা সবসময় দেখি। ধরেন মনে করেন আমার একটা বায়ার আছে, ওনার আমি 2 দিন ওনার সাথে আমি কথা বলি, দেখি যে উনি আমার কোন সময়টা মেসেজে রিপ্লাই দেয়। আমি আমার দেশের ওই সময়টা দেখি যে আমার 4টা 10 মিনিট বা 4টা 5 মিনিট বাজে উনি আমাকে রিপ্লাই দেয়। তখন আমি ওইটা আমার একটা টেক্সট ডকুমেন্টে আমি ওটা সাজাই নিই যে ইউকের একটা বায়ার আছে যিনি 4টা 10-এ রিপ্লাই দেয়। ওইভাবে আমি দেখা যায় যে আমার যদি 5টা বায়ার থাকে, হ্যাঁ, ওখান থেকে আমার মনে করেন মোটামুটি ভাবে আমি 4টার দিকে পিছিতে বসি। আবার 4টা থেকে মনে করেন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সময় দিই। তার ভিতরে দেখা যাবে আমার 5টা বাইরে রিপ্লাই পাই। আবার ওখান থেকে আমি মোটামুটি ভাবে ভাই একদম একটা আনুমানিক গড় হিসেব করলে দেখা যায় যে আমি 8 9 10 ঘন্টার মতো আমার প্রায় পিসিতে আমি সবসময় বসে থাকি বিছানায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। লেখাপড়া কিসে করেন? জি, আমি লেখাপড়া করতেছি আমি। কিসে কিসে পড়তেছেন? এবার আমি অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স ফার্স্ট ইয়ার। আপনার কলেজের নাম কি? গাইবান্ধা সরকারি কলেজে আছি আমি। গাইবান্ধা সরকারি কলেজ। গাইবান্ধা থেকে অনেক মানুষ ভিডিওটা দেখবেন, আমরা আপনার জন্য দোয়া করি। সেই সাথে আপনি এগিয়ে যান, আর ইন ফিউচারে কোনো কিছুর প্রয়োজন পড়লে আমাকে জানাবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। আল্লাহ হাফেজ।